আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে রান্না বান্নার আয়োজন। আজকে মুসুরির ডাল দিয়া, আর এই যে মুসুরির ডাল, ফুলকপি আর কাঁচা টমেটো আলু দিয়া এটা রান্না করবো চচ্চড়ি। আর এই যে শিম দিয়ে আলু দিয়া, এই যে তেলাপিয়া মাছ দিয়ে আজকে 3টা রান্না, মানে 2টা রান্না প্রতিদিনের মতন। আর এখানে এই যে ভাত হইতে আছে। ভাত তো আমাদের সবাই এই রান্না জানা আছে। আজকে আমি এইভাবে রান্না করব, আর কিভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। ধনিয়ার গুঁড়া দিতে আসি, আধা চামচ জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতন, স্বাদ মতন, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিতে আসি। আর পেঁয়াজ কিন্তু একটু বেশি পরিমাণ দিতে আসি, মজা লাগে কিন্তু এই সবজিটা। যারা যারা না খাইছেন একবার রান্না করে খাইবেন। হ্যাঁ, এখন তোলটা দিয়ে দেব আমার পরিমাণ মতন। এখন আমি মাখাবো, সুন্দর করে মাখাইয়া। আর এই একটু মাখাই নেই, একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে দিতে আসি, একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিতে আসি। এখন ভালো মতন মাখাও। আর এই মাখানো ওই তরকারিটা ধনিয়া পাতা নামানোর আগে দেব। সুন্দর মাখাইয়া পানিটা দিয়ে বসাই দেব। এই সবজি ডালটা কে কে খাইছেন না খাবে একবার খাইয়ে দেখবেন। হ্যাঁ, কাঁচা টমেটো, আলু আর ফুলকপি সব তরকারি এই দেওয়া যায়, কিন্তু এটা আর একটা মজা। এই দেখেন, এই যে ডালটা দেখেন কত সুন্দর দেখায়, খাইতেই মন চায়, তাই না? আবার সিদ্ধ হবে, হয় না। বিসমিল্লাহ কইরা মাছটা দিয়ে দিতে আসি। পেঁয়াজ বাটা দিলাম মাছ রান্নার জন্য, জিরা বাটা দিলাম, রসুন বাটা, হলুদের গুঁড়া আর একটু দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 1.5 চামচ, ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিলাম। এখন কষাবো, লবণ স্বাদ মতন। এখন সুন্দর মতন কষাই নিই। প্রতিদিনের যেটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার রান্নাটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর বোনের রান্না কেমন সেটাই কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমি পেঁয়াজ বাটা দিয়ে এই বেশিরভাগ মাছ খাই, আমার কাছে পেঁয়াজ বাটা দিয়ে ভালো লাগে, কাটা পেঁয়াজের চেয়ে। দেখেন কত সুন্দর কালারটা, দেখছেন কত সুন্দর কালারটা আসছে, অসাধারণ। কিন্তু এইভাবে কোন আপুরা রান্না করেন। আর পেঁয়াজ কষাই হচ্ছে, এখন জলের পানিটা দিয়ে দেব, একদম মাখা মাখা হবে। ফুটানো গরম পানি, শিম আলু একটু হয়ে আসবে, তার সাথে যদি একটু শুকনো মরিচ ভাইজা নেওয়া যায় অসাধারণ। এখন মাছটা আর টমেটো দিয়ে দিতে আসছে বিসমিল্লাহ কইরা। আর বিসমিল্লাহ তো বলতেই হবে, বলেন আমরা সপ্তাহ মুসলমান, সব তরকারিতে বিসমিল্লাহ কইলে তরকারিটার স্বাদও ভালো হয়, আল্লাহ বরকত দেয় রহমতে। হ্যাঁ, যাই হোক, এখন ঢাইকা দিব, তারপর নামানোর আগে ধন্যবাদ। এই যে তরকারিটা হয়ে গেছে, এখন নামাই ফেলবো। দেখেন তাটা দিয়ে দিতে আজকে কাটা ছাড়াই আস্তা ধনিয়া পাতা, আজকে আস্তা ধনিয়া পাতা দিতে আসছি, হবে কি রান্না একটু বেশিক্ষণ থাকবে। দেখেন অসাধারণ, কিন্তু এইটুক ঝোল তরকারি নামাই বসে, দেখেন কত সুন্দর অসাধারণ।
আমার তরকারি কেমন কেমন হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।